আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, শুভেচ্ছা নেবেন। এই ভিডিওতে আমি টপিক 2 সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। প্রথমত যে টপিক 1 এবং টপিক 2 এবং এদের মান বন্টন, মানে কত পেলে লেভেল 3, লেভেল 4 বা কি কি উপকারে আসে, এই বিষয়গুলো নিয়ে এর আগে আমি ভিডিও তৈরি করেছি। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা একটু দেখে নিন। এখন আসেন যে টপিক নিয়ে বিস্তারিত কথা বলি। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে টপিক পরীক্ষাটা কতবার হয়। এখন বাংলাদেশে আমাদের যে টপিক পরীক্ষাটা আছে, এটা 2023 সালে 2বার হয়েছে, 2024 সালে একবার, 2025 সালেটা আমরা এখনো জানি না। টপিক 1 এবং টপিক 2 পরীক্ষাটা যে এটা একই দিনে হয়, সকালে টপিক 1, বিকালে টপিক 2। কেউ যদি চায় যে টপিক 1 না পরীক্ষা দিয়ে শুধু টপিক 2 পরীক্ষা দিবে তাও পারবে, অথবা টপিক 1 টপিক 2 দুইটা দিবে তাও পারবে, কোনো সমস্যা নেই। এটা কোরিয়ান দূতাবাস পরীক্ষাটা নেই। 2024 সালে আর বাংলাদেশে টপিক পরীক্ষাটা হবে না। তো যখন আপনার 2024 সালের 13 জুলাই যে পরীক্ষাটা গিয়েছে টপিকের, ওই সার্কুলারে উল্লেখ ছিল যে 2025 সালের ফেব্রুয়ারির শেষের দিকে আবার সার্কুলার হতে পারে বা পরীক্ষার শিডিউল হতে পারে। তো আমরা ধরে নিচ্ছি যে 2025-এর ফেব্রুয়ারি মাসে ধরেন সার্কুলারটা হইলো বা অ্যাপ্লাই করলেন, তাহলে কিন্তু আপনার মার্চে পরীক্ষা হবে আশা করি। হ্যাঁ, মানে টপিক 2 পরীক্ষাটা হবে মার্চে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। জানি না, এটা মানে একটু চেঞ্জ হইতেও পারে, কিন্তু ওদের কথা টপিকের জন্য সাধারণত ওরা যে ডেডলাইনটা দেয় ওইটাই হওয়ার কথা। মনে হয় ফেব্রুয়ারিতে সার্কুলারটা হবে। এখন একটা কথা আগে মাথাত নেন, আপনি টপিক 2 দিবেন, উদ্দেশ্য কি? আপনি স্টুডেন্ট ভিসায় কোরিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। আবার যারা কোরিয়াতে থাকেন E9 ভিসায়, এদের উদ্দেশ্য গিয়ে যে তারা ভিসার ক্যাটাগরি চেঞ্জ করার জন্য যে লেভেল 3 পেতে হয় E7 ভিসার জন্য আর কি, যে কয়েকটা রুলস আছে, এর মধ্যে একটা লেভেল 3 পাস। এরাও যে লেভেল 3 মানে ভিসার ক্যাটাগরি চেঞ্জ করার জন্য এই টপিক পরীক্ষাটা দিবে। আর আপনাদের অনেকেই আছেন বা আমিও যারা আছি, আমাদের ইচ্ছা আমরা টপিক 2 দিয়ে আমরা ইপিএস এর জন্য বসে না থেকে আমরা স্টুডেন্ট ভিসায় যাব। আবার আরেকটা পার্টি আছে, গ্রুপ আছে, যারা কোরিয়াতে 10 বছর থেকে আসছেন, 5 বছর থেকে আসছেন। এরা চাচ্ছে কি, এদেরকে সরকার একটা সুযোগ দিয়েছে। কি সুযোগ? যে ও যদি লেভেল 3 পাস করতে পারে, কোরিয়ান গভর্নমেন্ট সুযোগটা দিয়েছে, তাহলে সে ডিপ্লোমা করার জন্য আবার যাইতে পারবে, কোরিয়াতে যাইতে পারবে। তো এই জন্য একটা ভালো পরিমাণ মানুষ এখন এই টপিকের দিকে ঝুঁকছে। যারা স্টুডেন্ট ভিসায় যাবেন, আমি আপনাদেরকে একটা বিষয় সতর্ক করে দিই। স্টুডেন্ট ভিসায় কিন্তু 2টা পার্ট, একটা গিয়ে যে আপনি ইংলিশ ট্র্যাক, আর একটা কোরিয়ান ট্র্যাক। আপনি যদি কোরিয়ান ট্র্যাকে যান, তাহলে ওই দেশে আপনার ক্লাস হবে কোরিয়ান ভাষায়, তারপরে আপনার পরীক্ষা দিতে হবে কোরিয়ান ভাষায়, আপনি ক্লাস করবেন অলমোস্ট কোরিয়ানদের সাথেই। তখন যেটা হবে যে আপনি সহজেই জবটা পাবেন, এবং সেটা আরেকটু ভালো লেভেলের জব। কারণ আপনি স্টুডেন্ট ভিসায় গেলে কোরিয়াতে এত খরচ, আপনাকে পার্ট টাইম জব কিন্তু করতেই হবে। তো বাংলাদেশ থেকে যারা যায়, এদের বেশিরভাগই আপনার ইংলিশ ট্র্যাকে যায়। গিয়ে প্রথম 5-6 মাস, 3 মাস জানি না, জব পাইতে কষ্ট হয়, কারণ তারা ভাষা জানে না। তো কোরিয়া থেকেও আমার সাথে যোগাযোগ করে, এরকম 4-5 জন আছে যারা ইংলিশ ট্র্যাকে কোরিয়াতে গেছে। তো ওদের কথা ভাই, আপনি যদি লেভেল 3-4 পান, লেভেল 4 পান বিশেষ করে, আপনাকে বাড়ি থেকে ভিসা দিয়ে নিয়ে আসবে। মানে বিষয়গুলো এরকম। এখন যারা স্টুডেন্ট বিষয়ে প্ল্যান করতেছেন, এখানে কিন্তু একটা বড় বিষয় যে আপনি কোন ট্র্যাক, মানে কোন সেশনে আপনি কোরিয়াতে যেতে চাচ্ছেন। প্রথমত, এখন থেকে যদি আপনি টপিকের পড়াটা শুরু করেন, তাহলে 2025-এর যে মার্চ ইনটেক আছে, এই ইনটেকে আপনি কোরিয়া যেতে পারবেন না স্টুডেন্ট বিষয়। কেন? কারণ যে পরীক্ষা তো আপনার ফেব্রুয়ারিতে হবে, তাহলে আপনি এত দ্রুত কেমনে কি হবে, তাই না? বা মার্চে পরীক্ষা হবে শেষ। তার মানে আপনাকে 2025 সালের যে সেপ্টেম্বর মাস আছে, সেপ্টেম্বরের 1 তারিখ যে ক্লাসটা শুরু হয়, আপনি যদি সেপ্টেম্বর ইনটেক ধরেন, তাহলে এখন থেকে যদি আপনি পড়াটা শুরু করেন, আপনি ধরেন ফেব্রুয়ারিতে বা মার্চে পরীক্ষা দিলেন, তাহলে আপনি শেষের দিকে 3-4টা ইউনিভার্সিটিতে বা অনেকগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেপ্টেম্বর ইনটেকের জন্য, আল্লাহর রহমতে। এটা একটা সুযোগ। তার মানে আপনি যদি এখন টপিক 2টা শুরু করেন, হ্যাঁ, আপনার টার্গেট থাকতে হবে যে আমি নেক্সট যে বাংলাদেশে পরীক্ষাটা হবে আমি ওইটাই দিব। সর্বনিম্ন আপনার কি দেখাইতে হয়? লেভেল 3। কিন্তু আপনি যদি আরেকটু বেশি পান, লেভেল 4 বা ইত্যাদি ইত্যাদি একটু বেশি পান, তাহলে কিন্তু আপনি ভালো একটা স্কলারশিপও পাওয়ারই সম্ভাবনা থাকে। হ্যাঁ, এখন যারা স্টুডেন্ট বিষয়ে প্ল্যান করতেছেন, একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেটা কি? যে ব্যাংকে কিন্তু 20 লাখ টাকা দেখাইতে হয়। এই টাকাটা দেখানো ভালো, এবং এই টাকাটা যদি নিকটাত্মীয় না হয়ে নিজের গার্ডিয়ান হয়, এইটা সবচেয়ে ভালো হয়। আপনি যতগুলো বিষয়ের জন্য আটকে যাবেন, এর মধ্যে অন্যতম বিষয়টা গিয়ে আপনার ব্যাংকটা।
ব্যাংক ব্যালেন্স ঠিক থাকলে আপনার সবকিছু ওকে। অন্তত 6 মাস আগে কিছু লেনদেন করছেন, এই সমস্ত একটা প্রমাণ ওদেরকে দেখাইতে হয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম কথা। তার মানে কি, যে যদি প্রস্তুতি নেন স্টুডেন্ট ভিসার জন্য, তাহলে কিন্তু আপনার ব্যাংকটা রাখতে হবে, ওকে রাখতে হবে। এবং আপনি সেপ্টেম্বর ইনটেকও যদি ধরেন, তাহলে আপনি বুঝেন আপনার কোন মাসে 6 মাস হয়, ওইভাবেই আপনাকে টাকাটা ব্যাংকে রাখতে হবে। ঠিক আছে? এখন যদি আপনি ইংলিশ ট্র্যাকে যান তাহলে কিন্তু খারাপ না। আপনি IELTS 5.5 বা 5 পালেই হয় মানে বিশ্ববিদ্যালয়গুলোতে। তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার কাজ পেতে কয়েকদিন কষ্ট হবে, ঠিকই পরে কাজ পাবেন, কিন্তু অত ভালো মানের কাজ পাইতে গেলে আপনি যত পরিশ্রম মানে ভাষা জানবেন তত আপনি ভালো কাজ পাবেন। এটা হচ্ছে একটা কথা। এখন আসেন, আপনার সবকিছুই ঠিক আছে, আপনি কোরিয়াতে যাবেন, যাওয়ার পরে এখন হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্সও আছে, তাহলে এখন টপিক পরীক্ষা আপনি দিতে চান, তাহলে আপনি কোন কোন বই পড়বেন? প্রথমত, আমাদের বাংলাদেশে কোরিয়ান যে সেজং ইনস্টিটিউট আছে, এটার 2টা শাখা আছে। একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আর একটা মনে হয় বনানীতে, 2টা শাখা আছে। তো ঢাকা 2 যেটা সেজং এর, এটা কিন্তু একদম নতুন। এটাতে এই বছরে যে লেভেল 3A থেকে ভর্তি করছে, মানে এখন 3A 3B পাইলে লেভেল 3 এর সমমান হবে। তো এখান থেকে আপনি লেভেল 3টা পাস করতে পারবেন, হয়তো সব মিলিয়ে আপনার 6 মাস সময় লাগতে পারে। 3A আর 3BA লেভেল 3টা আপনি পাস করতে পারবেন। পাস করে আপনি ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এটার জন্য যেটা হয়েছে যে ইতিমধ্যেই লেভেল 3 এর অ্যাপ্লাইয়ের সময়টা শেষ হয়ে গেছে। হয়তো সেপ্টেম্বরের 22 তারিখের পরে বা অক্টোবরের 1 তারিখ থেকে ওদের আবার লেভেল 3 নতুন ক্লাস হয়তো শুরু হইতে পারে। এটা আমি জানি না, এটা সম্পর্কে আমি এখনো বলতে পারছি না। বাংলাদেশে 2টা ইনস্টিটিউট আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক, কোরিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত। এদের সার্টিফিকেটটা 100% ভ্যালু আছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে লেভেল 3টা পাস করতে পারবেন। কিন্তু আপনি যদি লেভেল 4 বা মানে আরো বেশি মার্ক পাইতে চান, এখানে আবার লেভেল 3 এর বেশি করতে পারবেন না। তাহলে আপনাকে ওই যে দূতাবাস যে পরীক্ষাটা নেই, এটা মানে দিতে হবে। হ্যাঁ, এবং লেভেল 4 লেভেল 5 এর জন্য কিন্তু আলাদা কোনো পরীক্ষা না। একটা পরীক্ষাতে আপনি যত মার্ক পাবেন তত হচ্ছে আপনার রেজাল্টটা আসে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন বাংলাদেশে কোনো বই আছে কিনা? প্রথমত, বাংলাদেশে কোনো বইও নেই, বাংলাদেশে ওইরকম কোনো কোচিং সেন্টারও নেই। যে একটা কোচিং সেন্টার আছে বা হচ্ছে, এরা 3 মাস 4 মাসের একটা প্যাকেজ চালু করছে। এই 3-4 মাসে আপনি লেভেল 3-4 পাস করতে পারবেন না। মানে হয়তো আপনি পড়ার পরে দেখা গেল যে আপনি পরীক্ষা আপনার 6 মাস পরে, আপনার 4 মাসে কোর্স শেষ, বাকি 2 মাস আপনি কি করবেন? আবার আগের লেভেলে চলে আসবেন। আর কোরিয়ান ভাষার উপরে এটাই হচ্ছে সর্বোচ্চ পরীক্ষা, মানে অতটা সহজ না আর কি। এটা হচ্ছে প্রথম কথা। তো বাংলাদেশে কোনো বই নেই, তবে অনেকগুলো PDF আছে, আমার কাছেও আছে। আপনারা অনেকেই আমার কাছে PDF চেয়েছেন, আমি ইনশাল্লাহ দিব আপনাদেরকে। PDF আমি দিব, কোনো সমস্যা নেই। নক দেন হোয়াটসঅ্যাপে, কিছু PDF আছে, আপনারা এইগুলো নিয়ে পড়তে পারেন, একবার দেখতে পারেন, দেখবেন যে মোটামুটি মাথাটা ঘুরে যাওয়ার কথা। মানে যে সমস্ত ওয়ার্ড মিনিং বা যে সমস্ত পড়াশোনা লিখিত আছে, যেহেতু অনেকটা কষ্ট হবে। হ্যাঁ, আর বাংলাদেশের কোনো কোচিং সেন্টারই ওইভাবে টপিক 2 নিয়ে পড়ায় না। যাও 2-একটা কোচিং আছে, যেটা বললাম, যেমন আসাদ ভাই একটা করছে, আরেকজন একটা করছে। এটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, তারপরে কিন্তু আর নাই। আবার কোর্স ফিও হাই, এরকম একটা বিষয় আছে। এখন আপনি আমারে বলতে পারেন যে আপনি এত ভাব দেখান কেন, আপনি এত কেমনে কি? তো আমার কথা হচ্ছে যে আমি আসলে, আপনারা হয়তো জানেন যে আমি ঢাকা ইউনিভার্সিটি IML এ ভর্তি আছি, এবং আমি যখন ভর্তি হইলাম তখন আল্লাহর রহমতে আমি অটো প্রমোশন হয়েছি। হ্যাঁ, মানে আমি যেই লেভেলে চান্স পাইছিলাম, তারপরে আমাকে ম্যাম বললো যে আপনি তো পারেনি, আপনি আরেকটা পরীক্ষা দেন। তো আমি আরেকটা পরীক্ষা দিই, তারপর আমার আবার আরেকটা হায়ার লেভেলে চলে যাই। তো এইভাবে আমার পড়াশোনাটা ওইখান থেকে হয়েছে। আর এই ভাষাটা নিয়ে আমি গত 2 মাস কোনো কোচিং সেন্টার না করে আমি ইচ্ছা মতো এই ভাষাতে টাইম দিছি। আল্লাহর রহমতে এটা আমার অনেকটাই মোটামুটি ক্লিয়ার হয়েছে। পড়ার নিয়মটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে। আপনি ওয়ার্ড মিনিং জানেন, কোনো সমস্যা নেই। আমার চ্যানেলে আমি গ্রামারের ভিডিও ছাড়তেছি, দেখতে থাকেন, হয়ে যাবে। যত পারেন অ্যাডভান্স লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেলের ওয়ার্ড মিনিং শিখেন। আশা করি এটা আপনার জন্য কাজে দিবে। তাহলে কথা ক্লিয়ার। প্রথমে আমি স্টুডেন্ট বিষয়ে আপনি কবে কি করবেন এগুলো বলে নিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে কোচিং সেন্টার নেই, কোনো কোচিং সেন্টার নেই। আমার কাছে কিছু PDF আছে, আমি এগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আর হচ্ছে টপিকটা নিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে এখন আমার প্ল্যান। টপিক নিয়ে আমি কাজ করব, এবং এই জন্য এটার পিছনে সময়ও দিচ্ছি। তো আশা করি যে খুব দ্রুত আপনাদের একটা সাপোর্ট আমি হয়তো দিতে পারবো। হ্যাঁ, সেটা অনলাইনে হোক বা যেভাবেই হোক ইনশাল্লাহ। আর আমার যদি বলেন যে আপনার যোগ্যতা কি, তো আমি আসলে লেভেল 3B, যেটা লেভেল 3, এটা আল্লাহর রহমতে আমার হয়। এবং আমার একটা পরীক্ষা দেওয়া আছে সেজন্যে, এটা হয়েছে অনলাইনে।
আর হচ্ছে ঢাকাতে পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে IML পড়ি, এটাও তো একটা যোগ্যতাই বলতে পারেন। তো আশা করি আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি নিজের এখনই এই জগতের খুব বড় পণ্ডিত মনে করতেছি না, ভুল বুঝবেন না, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক কিছুই আসলে সম্ভব। ঠিক আছে, আমি চেষ্টা করব। আর আপনারা পড়াশোনা করেন, যাদের স্বপ্ন দেখেন, যারা কোরিয়াতেও থাকেন, তাদেরও আশা করি যে পড়া দরকার, ঠিক না, যাতে একটা লম্বা সময় এখানে থাকা যায়। মনে হয় শেষের দিকে বেশি কথা বলে ফেললাম। ভালো থাকেন সবাই। আমি জানি না কি কি স্কিপ হয়ে গেছে, বাদ পড়ছে, আমার একটু মনে করাই দিবেন কমেন্টে, আমি ইনশাল্লাহ বলবো। আসসালামু আলাইকুম।